আপনাকে এসে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে মুমিন উত্তর দিয়ে দিবে। মুমিন খুব কনফিডেন্সলি উত্তর দিবে, বলার পরে কবর তোমাদের মাঝে যিনি এসেছিল তিনি কে? মুমিন উত্তর দিয়ে দিবে, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, আমি সাক্ষী দিয়েছি। তুমি এটা কেমন করে জানলা? এটা কিতাব পড়ে জেনেছি। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আমার বান্দা যা বলেছে 100% সত্য বলেছে। বন্ধু, কবরে উত্তরগুলো দিতে দেরি রে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দেবে, গায়েব থেকে আওয়াজ আসবে, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াজে মন নাই? একটুখানির মধ্যেই ছেড়ে দিব, বিরক্ত হয়েন না। নবীজির হাদিস স্পষ্ট, বিরক্ত করে মুসল্লিকে ওয়াজ চলবে বন্ধ করে নিষেধ করে দিয়েছে। বন্ধুরে আমার, দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে। নূরের আলোতে পুরো কবর বন্ধ নুরানি হয়ে যাবে রে। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। তার কবর থেকে ওই যে জান্নাত, ওই জান্নাতের দিকে দরজাটা ওপেনিং করে দেওয়া হবে। এবং সবচেয়ে বড় মজার খবর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। ওই আল্লাহর প্রিয় লোকদের জন্য জান্নাতি খাবার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। এবার ওই মুমিন পৃথিবীতে ফিরে আসতে চাইবে, ফেরেশতারা ডেকে বলবে, না না, তুমি আর পৃথিবীতে যেতে পারবে না। নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমাইবা যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। নতুন বর চোর হোক, ডাকাত হোক আর গুন্ডা হোক, যাই হোক, নতুন বরকে কিন্তু কেউ অপমান করে না। কথা বলেন, করে? আজকের দিনের জন্য সর্বোচ্চ সম্মানী, সর্বোচ্চ চেয়ার, সর্বোচ্চ প্লেট, সর্বোচ্চ রিসিপশন এবং সর্বোচ্চ ভাবে বিদায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলবে, রাসূল জানিয়ে দিয়েছে, ফেরেশতারা বলবে, না না, তিনি ফিরে আসতে চাইবে। আপনজন কান্নাকাটি করতেছে, তাদেরকে থামানোর জন্য ফেরেশতারা বলবে, না না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি নতুন বোর্ডের মতো তুমি ঘুমিয়ে যাও। এবার আসেন, ওই যে বলেছি বন্ধু, কপাল পোড়া দুইটা দল। কয়টা দল? আল্লাহ কোরআনে বলেছে, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। ওই মুত্তাকিন জান্নাত বরাদ্দ পেয়ে গেছে। এবার বন্ধু মুনাফিক, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এবার হলো মুনাফিকের পালা। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে, নবী সম্পর্কে কিছু তথ্য চাইলে সে ইনশিওর করে কিছু দেয় না, কয় হ্যাঁ যা বলে আমিও তা বলি। তার মানে যেই দিকে বৃষ্টি সেই দিকেই ছাতা। কিন্তু বন্ধু, বৃষ্টি সব সময় যেই দিক থেকে বৃষ্টি আসে সেই দিকে ছাতা ধরা যায় না। কোন সময় বন্ধু ছাতাটাকে ক্লোজ করতে হয়। বৃষ্টির পানিটা অনেক বেশি প্রয়োজন হয়, ঠিক কিনা বলে? বন্ধুরি আমার, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, ওই ব্যক্তি যেটা মনে করতো, অন্য সবাই যেটা মনে করতো, আমিও সেটা মনে করতাম। বন্ধু, এটা হলো মুনাফিক। আমার দিকে তাকান। মুনাফিক যখন উত্তরটা সঠিকভাবে দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি, মাটি রে, এত শক্ত ভাবে তাকে তুমি চাপা দাও। মাটিটা তাকে এমন ভাবে চাপা দিবে বন্ধু, পাজরের একটা হাড় এক একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। এই কিন্তু এই যে দেখেন, এই যে একটা আঙ্গুলের হাড়ের মধ্যে যদি আরেকটা আঙ্গুল ঢুকে যায়, হাড় সহ্য করা যাবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে বন্ধু ঢুকে যাবে, এমনি ভাবে অনন্তকাল সেই চলতে থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ
কোরআনে বলেছেন ইন্নাল মুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ জাহান্নাম। কাফেরকে প্রশ্ন করতে দেরি, একবারে কনফিডেন্সলি বলবে সে কিচ্ছু জানে না। ওই কাফেরের কবরে বন্ধু থাকবে 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ প্রতিনিয়ত সবল মারতে থাকবে। একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে একটা বার যদি একটা নিঃশ্বাস ফালাই রে, গোটা পৃথিবীর বাতাস বন্ধ, মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই সাপগুলো বন্ধ সবল মারতে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, যন্ত্রণার মধ্যে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ বলে বন্ধু বান্দা আমি তোমাদেরকে আগে সাবধান করেছিলাম। সূরা ইউনূস খুলে দেখো, আমি বলে দিয়েছি আমি আমার বান্দার উপর অত্যাচার করি না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আরে অত্যাচারটা কেন করে? শুধু পৃথিবীর লোভ লালসায় পড়ে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে একটা ধোঁকা, একটা প্রতারণা। এই প্রতারণায় পড়ে বন্ধু মানুষ নিজের উপর নিজে জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেমকে আল্লাহ পছন্দ করে না। ওমা লিযালিমিনা মিন আনসার, জালেম যখন বিপদে পড়ে আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখে না। আল্লাহর বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন।